আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর সম্মানিত শ্রোতামণ্ডলী, নিশ্চয় আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে থেকে তার পছন্দনীয় ও নির্বাচিত কিছু বিষয় রয়েছে, যা দ্বারা সেগুলোর শ্রেষ্ঠত্ব বোঝায় এবং তা তার ব্যাপক অনুগ্রহ, সূক্ষ্ম ন্যায় বিচার ও অনুপম হিকমতের নির্দেশক। কেননা তিনি সকল বিষয়ের প্রকৃত অবস্থা ও তত্ত্ব সম্পর্কে অবগত এবং প্রকাশ্য ও গোপন বিষয় সম্পর্কে সম্যজ্ঞাত। আল্লাহ তাআলার কিছু নির্বাচিত স্থান, কাল ও ব্যক্তিবর্গ রয়েছে। তিনি স্থানগুলোর মধ্য হতে সর্বশ্রেষ্ঠ স্থানকে, কালের মধ্য থেকে সর্বোত্তম কালকে এবং ব্যক্তির মধ্য হতে সর্বোচ্চ পরিশুদ্ধ ও একনিষ্ঠ ব্যক্তিকে চয়ন করেন। ফলে সেগুলোকে মর্যাদা, বরকত ও প্রভূত কল্যাণের ক্ষেত্র বানান। আর তার পূর্ণ ইনসাফ ও ব্যাপৃত অনুগ্রহই হল নির্বাচন ও মনোনয়ন করার মানদণ্ডের মুখপাত্র। মহান আল্লাহ বলেন, আর আপনার রব যা ইচ্ছে সৃষ্টি করেন এবং যা ইচ্ছে মনোনীত করেন। সূরা আল কাসাস আয়াত নম্বর ৬৮। আর মাসগুলোর মধ্যে রমজান মাসের মর্যাদা তেমনই যেমন কালসমূহের মাঝে বসন্তকালের মর্যাদা এবং মুকুটের মাঝে মূল্যবান জহদতের মর্যাদা। হে ইমানদার ভাই সকল, আপনারা এ গাম্ভীর্যপূর্ণ অবস্থান ও বিস্ময়কর দৃশ্যের বিষয়টি অনুধাবন করুন, যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিসে রয়েছে। নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করে বললেন, আমিন, আমিন, আমিন। তাকে বলা হলো, হে আল্লাহর রাসূল, আপনি তো কখনো এরূপ করেননি। তিনি বললেন, জিবরিল আলাইহিস সালাম আমাকে বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার গুনাহ মাফ হলো না, তার নাক ধুলায় ধূসরিত হোক। আমি বললাম, আমিন। অতঃপর তিনি বললেন, যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে বা তাদের একজনকে জীবিত পেল অথচ সে তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারল না, তার নাক ধুলায় ধূসরিত হোক। আমি বললাম, আমিন। অতঃপর তিনি বললেন, সেই ব্যক্তির নাকও ধুলোয় ধূসরিত হোক যার নিকট আপনার নাম উচ্চারণ করা হয় অথচ সে আপনার উপর দরুদ পাঠ করে না। আমি বললাম, আমিন। এটা এ কারণে যে উক্ত মাসে কল্যাণের দরজাসমূহ উন্মুক্ত, ইবাদতের মাধ্যমগুলো বিস্তৃত, মাসটির সময় সীমিত এবং এর মাঝে রয়েছে বিশাল প্রতিদান ও সৎ কাজের সুযোগ। সম্মানিত শ্রোতামণ্ডলী, মহিমান্বিত মাসটির ভোরের আলো প্রকাশিত হয়েছে। এর ডালপালায় কলরব ধ্বনিত হচ্ছে, তার আগমনী বাতাস পূবের হাওয়ার ন্যায় প্রবাহিত হচ্ছে এবং তার পুষ্পমালা সুরভি ছড়িয়েছে। এ মাসে যাবতীয় কল্যাণের দরজাসমূহ প্রস্তুত করা হয়েছে, যা বন্ধ ছিল। অনুগ্রহের ভাণ্ডার হতে প্রতীক্ষিত অঢেল অনুগ্রহ আগমন করছে। সুতরাং সুসংবাদ তার জন্য যে দূরে থাকার পরও আনুগত্যের পথে ফিরে এসেছে, এবং অভিনন্দন তাকে যে দীর্ঘ সময় পর এ মাসে ইবাদতে আত্মনিয়োগ করেছে। নিশ্চয় এটি এমন একটি মাস যে মাসে বান্দাগণ তাদের রবের দিকে এমনভাবে অগ্রগামী হয় যেমনভাবে তৃষ্ণার্ত ব্যক্তি সজোরে প্রবাহিত ঝর্ণার দিকে অগ্রগামী হয়, এবং অঙ্গ প্রত্যঙ্গগুলো ও জিহ্বা কল্যাণের দিকে এমনভাবে ধাবিত হয় যেমনভাবে প্রতিযোগিতায় দ্রুতগামী ঘোড়া ধাবিত হয়। সুতরাং বান্দা মহান আল্লাহর কাছ থেকে যত দূরেই থাক না কেন, তার হৃদয় যত শক্তই হোক না কেন এবং তার চোখ যত শুষ্কই হোক না কেন, কল্যাণ গ্রহণের শক্তি তার হৃদয়ের কোণে অবশিষ্ট থাকে। তার অন্তরে থাকা সংশোধনের প্রবণতা জিকিরের বাগানের দিকে আকৃষ্ট হয় এবং বিচ্ছিন্নতায়, নিঃসঙ্গতায় কন্দনরত থাকে। তার নফসে লাওয়ামা মৃত্যুবরণ করে না, যদিও তার ক্ষমতা ও শক্তি দুর্বল হয় বা তার উপর অধিক পরিমাণে পাপের মরিচা পড়ে। সে কল্যাণ কামনা করে, তার রব ও মাওলার নিকটবর্তী হতে ভালোবাসে এবং সে তার আদিগৃহের আকাঙ্ক্ষা করে যেখানে তার আনন্দ, বসন্ত ও ভালোবাসা মনোবাসনা খুঁজে পাবে। আর খুশির উপলক্ষ আগমনে হৃদয় সেভাবে আনন্দিত হয় যেভাবে উট তার পরিচালকের আগমনে আনন্দিত হয়। সুতরাং
কত চক্ষু শুষ্ক হওয়ার পর তাতে মেঘধারার বৃষ্টি প্রবাহিত হয়েছে, অন্তরসমূহ শক্ত হওয়ার পর কোমল হয়েছে, স্বীয় রব হতে দূরবর্তী আত্মা নিকটবর্তী হয়েছে, আর বাতিলে দীর্ঘ সময় মগ্ন জিহ্বা কল্যাণের কথা উচ্চারণ করেছে এবং সৎ আমল হতে বিরত অঙ্গ প্রত্যঙ্গ তাতে নিয়োজিত হয়েছে। সিয়াম হল ইমানের একটি পাঠশালা এবং ইহসানের স্তরে পৌঁছার সোপান। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহসান হলো আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন, আর যদি আপনি তাকে দেখতে না পান তবে মনে করবেন তিনি আপনাকে দেখছেন, কেননা তা বান্দা ও রবের মধ্যকার গোপন বিষয়। তিনি ব্যতীত কেউ তা অবগত নয় এবং সে বিষয়ে কেউ জানে না। সুতরাং তা এমন একটি ইবাদত যেখানে আল্লাহর প্রতি একনিষ্ঠতা ও তার জন্য সঠিক দাসত্বের বাস্তবায়ন ঘটে। পানাহার পরিহার করাকে যে ব্যক্তি সিয়াম মনে করে আর যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের আশায় সিয়াম পালন করে, তাদের উভয়ের অবস্থা বাহ্যিক দৃষ্টিতে একই। বাহ্যিক অবস্থা দেখে একজনকে অপরজন থেকে পার্থক্য করা যায় না। তাই আল্লাহ তাআলা এই ইবাদতটিকে বিশেষ মর্যাদা দিয়েছেন ও নিজের দিকে সম্পৃক্ত করেছেন। এই সূক্ষ্ম অর্থ ও গুরুত্বপূর্ণ লক্ষ্য বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিসে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রত্যেক সৎকর্ম কয়েক গুণ বর্ধিত করা হয়, একটি নেকি 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। মহান আল্লাহ বলেন, কিন্তু সওম ছাড়া, কেননা তা আমার জন্য আর আমি নিজেই তার পুরস্কার দেব। সে পানাহার ও কাম প্রবৃত্তি আমার উদ্দেশ্যেই বর্জন করেছে। সে তার পানাহার ও কামাচার পরিত্যাগ করে স্বীয় রবের দাসত্বের জন্য। সে তার পানাহার ও কামাচার পরিত্যাগ করে স্বীয় রবের দাসত্বের জন্য, তাকে সমীহ করে আশায় ও ভয়ে। সে তার প্রবৃত্তিতে জড়িয়ে যায় না, যদি সে মানুষের চোখের আড়াল হয়, তার মহান রবের প্রতি দাসত্ব স্বরূপ। এজন্যই বর্ণিত হয়েছে যে সিয়ামের মাঝে কোনো লৌকিকতা নেই। সম্মানিত শ্রোতামণ্ডলী, মহান আল্লাহর বাণী, আমি নিজেই তার পুরস্কার দিব। এতে এর বিশাল ফজিলত ও মহাপ্রতিদানের ইঙ্গিত রয়েছে, কেননা প্রতিদান তো প্রতিদানদাতার সক্ষমতা ও তার বদান্যতা অনুযায়ী হয়ে থাকে। রমজান মাসে এ দিনের প্রতি আল্লাহর অনুগ্রহ পরিস্ফুটিত হয়, যে দিনে এই গুরুত্বপূর্ণ ইবাদতকে প্রবর্তন করা হয়েছে কল্যাণকর বিরাট লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে। মুমিনকে সবরে অভ্যস্ত করা, আত্মাকে তার প্রবৃত্তি থেকে বিরত রাখা এবং তার শক্তিকে খর্ব করা, ধনী কর্তৃক দরিদ্রদের ক্ষুধার জ্বালা অনুভব করা, আত্মার পরিশুদ্ধতা ও তার দর্পণের উজ্জ্বলতা বৃদ্ধি পাওয়া, যাতে তার পুরো অংশে কোরআনের আলো ছড়িয়ে পড়ে এবং তার সকল কোণায় ঈমানের রহস্য ধ্বনিত হয়। বান্দার জন্য উচিত হল সে এ সমস্ত নিয়ামতের জন্য মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবে, যেমনভাবে আল্লাহ তাআলা তার শুকরিয়া প্রশংসা জ্ঞাপনের প্রতি উৎসাহিত করেছেন এই আয়াতটির শেষ অংশে, যেখানে আল্লাহ বলছেন, রমজান মাস, এতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য এবং হেদায়েতের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী রূপে। কাজেই তোমাদের মধ্যে যে এ মাস পাবে সে যেন এ মাসে সিয়াম পালন করে। তবে তোমাদের কেউ অসুস্থ থাকলে বা সফরে থাকলে অন্য দিনগুলোতে সংখ্যাপন্ন করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ চান এবং তোমাদের জন্য কষ্ট চান না। আর যাতে তোমরা সংখ্যাপন্ন করো এবং তিনি তোমাদেরকে যে হেদায়েত দিয়েছেন সেজন্য তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। এটি সূরা বাকারার 185 নম্বর আয়াত। অতঃপর হে মুমিন নরনারীগণ, মুমিনের হৃদয়ে যে নিয়ত আলোড়িত হয় তার বিরাট প্রভাব রয়েছে ব্যক্তির সংশোধনে, তার অঙ্গ প্রত্যঙ্গ ও আমলের অবিচলতায় এবং সৃষ্টি ও স্রষ্টার সাথে তার আচরণের ক্ষেত্রে। সুতরাং অঙ্গ প্রত্যঙ্গ হল অন্তরের দর্পণ, আর তার উজ্জ্বলতা হল নিয়তের বিশুদ্ধতা। এটি হল মুমিনের বাহন। আসুন আমরা নিয়তের বিশুদ্ধতা ও একনিষ্ঠতার সংযোগ বিষয়ের
এই হাদিসটি নিয়ে চিন্তা করি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান সহ সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। তিনি আরও বলেন, যে ব্যক্তি ঈমান সহ সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাত জেগে ইবাদত করবে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। সুতরাং হে মুমিন, আপনার অন্তরের সাথে বিশুদ্ধতা ও পর্যবেক্ষণের লক্ষ্যে ভাবুন, আর নত হয়ে আপনার রবের নিকট প্রত্যাবর্তনের জন্য সংকল্পের শিখাকে প্রজ্বলিত করুন। আপনার সংকল্পের তরবারিকে যেন পেয়ে না বসে গতির পরিবর্তনকারী কিংবা রাস্তার বিচ্ছিন্নকারী। কেননা সঠিক ইচ্ছার ব্যাপারে দৃঢ় সংকল্প অন্তরকে নেতৃত্বের পর্যায়ে নিয়ে যায়, আর সুন্নাতের অনুসরণ চলার পথে পথ প্রদর্শক হয়। আর সফরের সমাপ্তি তো অল্পই বাকি রয়েছে।